অগ্নিযুদ্ধে জয়ী হয়ে হাসপাতাল ছাড়ল মাইলস্টোনের শিক্ষার্থী আবিদুর রহিম। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল সে। বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া ৫৬ জনের মধ্যে ২০ জন মারা যান। বিস্তারিত জানাচ্ছেন শেখর আজাদ। ইচ্ছে আর কিছু নাই, যা বেশি এইও যথেষ্ট। দীর্ঘ ৬ মাস পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছে আবিদুর রহিম। মুখে স্বস্তির হাসি। মাইলস্টোন ট্র্যাজেডিতে আগুনে পুড়েছে তার শরীরের ২২%। দীর্ঘ চিকিৎসার পর নতুন জীবনের স্বপ্ন। তার সুস্থ জীবনে, স্বাভাবিক জীবনে ফেরত যাক, একটা ভালো জীবন পাক, এই আশা রেখে হাসপাতাল যেন শুধু একটি ছাড়পত্র দেয়নি, বিদায় জানিয়েছে এক সাহসী যোদ্ধাকে। এই ৬ মাসে ৩৫ বার অপারেশন টেবিলে যেতে হয়েছে আবিদকে। জীবিত অবস্থায় যে ৩৬ জনকে আমরা চিকিৎসা দিয়েছি, তাদের সর্বশেষ ব্যক্তি আবিদুর রহিম আজকে বাসায় যাবে। এটা অবশ্যই আমাদের সবার জন্য আনন্দের বিষয়। নর্মালি ৮ ঘন্টা করে ডিউটি করি, ওই সময় আমাদের কোনো ঘন্টা ছিল না এবং কাউকে আমার জোর করে আনতেও হয়নি। স্বতঃস্ফূর্তভাবে সবাই যেভাবে আসছে, এটার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যন্ত্রণা, আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝেও হার মানেনি ছোট্ট শিশুটি। মাইলস্টোনে ৪র্থ শ্রেণীতে পড়তো সে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। বাবা, তোমার কেমন লাগছে? সে বলছে যে আজকে আমার ঈদের দিনের মতো লাগছে। প্রথম যেদিন নিয়ে আসি, তার এই জীবনটা নিয়ে আমি বাসায় নিয়ে যেতে পারবো কিনা, এরকম একটা আশঙ্কা ছিল। ডাক্তার, নার্স সবার যে সহযোগিতা, এটা আমি খুবই অভিভূত। গত বছরের ২১ জুলাই বিমান বাহিনীর একটি ফাইটার জেট উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হলে পাইলট সহ ৩৫ জন নিহত হয়। দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় ৫৬ জন। চিকিৎসারত অবস্থায় মারা যায় ২০ জন। আবিদি বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেয়া মাইলস্টোনের শেষ শিক্ষার্থী। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে সরকার। সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিল বিমান বাহিনী। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।